ছেলে ছোট ছিল তখন আমি ওই বাড়িতেই তো ছিলাম, মানে শ্বশুরবাড়িতে। তো 4 বছর মানে 3.5 বছর আমি ওই বাড়িতেই ছিলাম। আমাকে বলেছিল যে ছেলেকে দিয়ে তুমি চলে যাও। তখন আমি ওইটার জন্য লড়াই করি যে আমার যদি যেতে এটা কি হয়। তুমি মেনে নিতে পারছিলে না বলে বৈবাহিক চাপটা যেটা নানা না, রকম? ওটা কোনো চাপ না, ব্যাপারটা হচ্ছিল রেগুলার নতুন নতুন অশান্তি। মানে একবার হচ্ছে আমার বাবা ছেলেকে জন্মদিনে অন্নপ্রাশনে এই জিনিস কেন দিয়েছে, এর থেকে আরো দামি জিনিস দেওয়া উচিত ছিল। আমার এক্সের এজ লুকানো, মানে প্রচুর এজ, মানে প্রচুর ডিফারেন্সে এই প্রত্যেকদিন একটা করে অশান্তি। তারপরে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? হ্যাঁ, পুরোপুরি। সেইখানে তারপরে আমি কিছু ধরলে সেইটা আবার ধোয়া হবে, মানে এই সব অশান্তিগুলো, আমি কিছু ছুতে পারবো না। ফার্স্ট অশান্তি তো স্টার্ট হলো যে আমাদের নাতি চাই, বাড়িতে ছেলে চাই। এটা কোন সাল? এটা 2008। 2008-এ আমরা ছেলে চাই। আচ্ছা, ছেলে চাই। তো ওটিতে যখন ঢুকছি তখন আমি রীতিমতো আমার হাজব্যান্ডের হাত ধরে আমি কাঁদছিলাম যে আমার ছেলে হবে, তো মানে ভয় পাচ্ছিলাম যে ছেলে না হলে কি হবে, কত অশান্তি হবে। তারপরে যখন আস্তে আস্তে কথা উঠে আসছে যে তুমি তোমারটা দেখে নাও, মানে জন্ম দেওয়া হয়ে গেছে, তোমার কাজ শেষ, এবার তুমি বেরো। হ্যাঁ, তো এবার আমি কি করব তখন? না কাজ, মানে তখন তো কাজেরও ব্যাপার নাই, কিছু না। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক।